আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার জন্য সুস্থতা কামনা করছি। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা এখন সৌদি আরবের আবাহা সিটিতে আছি। পবিত্র উমরা হজ পালন করার উদ্দেশ্যে আল্লাহর ঘর দেখার জন্য মক্কায় যাব ইনশাআল্লাহ। আমাদের যা যা লাগে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা মুসলমানের একটা স্বপ্ন, জীবনের কোনো একদিন আল্লাহর ঘর দেখার। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন, আমিন। আমাদের এখান থেকে মক্কা যেতে সময় লাগবে প্রায় 24-25 ঘন্টা। রাস্তায় খাবার খাওয়ার জন্য সময় দেওয়া হয়, ওইখানে বইসা খাবো বলে আমরা পোলাও, গরুর গোস্ত রান্না করে বাড়ি থেকে নিয়ে যাইতেছি। সব কিছু গুছিয়ে আমরা বের হয়ে গেলাম। এই যে আমাদের গাড়ি আইসা পড়ছে। এই গাড়ি আমাদের দিয়ে আসবে যেখানে অনেকগুলো বাস থাকে সেইখানে। আমাদের মতো আরো অনেকেই যাবে। সবাই যার যার বাড়ি থেকে এক জায়গায় গিয়ে থাকেন। বাস একই স্থান থেকে একই গন্তব্যে নিয়ে পৌঁছে দেন। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। এই যে দেখেন এই দেশের পাহাড়গুলোর উপরে কি সুন্দর বাড়িঘর। আমার কাছে অনেক ভালো লাগে এই বাড়িঘরগুলো দেখতে। এই যে আমরা আইসা পড়লাম, এখান থেকে আমরা চলে যাব বাস গাড়ি দিয়ে পবিত্র কাবাঘর দেখতে। আপনি যদি বাস দিয়ে কাবাঘর দেখতে যান তাহলে এক সপ্তাহ আগে আপনার টিকিট কাটতে হবে। টিকিট অনুযায়ী আপনাকে সিট দিবে। এই বাস গাড়িগুলোর ভেতরে পুরোটাই বিমানের মতন দেখতে, সিটগুলো, তারপর উপরে মাল রাখার সমস্ত কিছু বিমানের মতন দেখতে পুরোটাই। সবার সিটের পিছনে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে, তারপর খাবার রাইখা খাওয়ারও সিস্টেম সুন্দর ভালো আছে। সব মিলিয়ে অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক দিনের স্বপ্ন, মনের আশা পূরণ হতে যাচ্ছে। মনে মনে কি যে শান্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। হাদিসে আছে রুহের জগতে যে সমস্ত মানুষেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আজান শুনেছেন, জীবনে কোনো না কোনো একদিন তারা কাবা শরীফে আসবে ও উমরা পালন করবে এবং সাফা মারোয়া সাই করবেন। রুহের জগতে সবার কানে আজান পৌঁছেছে, তবে যারা আজান শুনে লাব্বাইক বলেছেন তারাই আল্লাহর ঘরে এসেছেন। হাদিসে এসেছেন যতবার লাব্বাইক বলেছেন সে ততবারে আসতে পেরেছেন। আল্লাহর ঘর দেখার মতন সবারই সৌভাগ্য হয় না। কত মানুষ টাকা পয়সাওয়ালা, অনেক ধনী লোক, তারা আসতে পারেন না। আবার যাদের টাকা পয়সা নাই, অনেক গরিব, আল্লাহ যাকে পছন্দ করে দাওয়াত দিয়েছেন সেই আসতে পারবেন এই জায়গায়। তবে দোয়া করি প্রত্যেকটা মুসলমান মৃত্যুর আগে যেন আল্লাহর ঘরটা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। আমরা রাস্তা থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য। এই যে এখন ইসরাত খাইতেছে। এই যে পলিথিন দিয়ে রেখেছেন এখানে খাওয়ার পর ময়লা রাখার জন্য। সব সিস্টেমগুলোই অনেক সুন্দর। আমাদের এখন গাড়ি থেকে নামিয়ে দিল। এখানে পুরুষ এবং মহিলারা নামাজ আদায় করবে। নামাজ আদায় করে এখন আবার আমরা গাড়িতে আইসা বইসা পড়লাম। গাড়ি আবার রওনা হয়ে গেল। আমার কাছে মনে হয় যেন সৌদি আরবের রাস্তাঘাট, বাড়িঘর সব একই রকম দেখতে। সৌদি আরবে বেশিরভাগ পাহাড় আর মরুভূমি। রাস্তার ধারে একটু পরপর সুন্দর সুন্দর মসজিদ। আমরা গাড়িতে বসে অনেক কিছু দেখেছিলাম। মরুভূমিতে ওট দেখেছিলাম অনেকগুলো, ভিডিও করতে পারিনি। তারপর দুম্বা দেখেছিলাম, তারপর পাহাড়ের উপর বানর দেখেছিলাম। রাস্তার পাশে একটু পরপর বিশাল বড় বড় খেজুরের বাগান ছিল, দেখতেছিলাম আর অনেকই ভালো লাগতেছিল। আমাদের যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছিল। বাস দিয়ে গেলে আপনাকে 3 ঘন্টা পর পর মসজিদের সামনে নিয়ে রাখবে নামাজ আদায় করার জন্য, হোটেলের সামনে নিয়ে রাখবে খাবার খাওয়ার জন্য, আপনার প্রয়োজনীয় কাজ কাম শেষ করার জন্য। এই যে 2টা মেয়ে দেখতেছেন, এরা হচ্ছে পাকিস্তানি, অনেক মিশুক, অনেক ভালো মেয়ে 2টা। এই মেয়ের মা বাবা এবং কাকার সাথে উমরা করতে যাইতেছে। আমার সামনের সিটে একটা মহিলা বসেছেন। সেই মহিলাটা ছোট্ট একটা বাবু নিয়ে উমরা করতে যাইতেছেন। এখন আমরা আসলাম মিকাতে। মিকাত হলো যেখানে আপনি গোসল পাক পবিত্র হয়ে সমস্ত কাজকাম শেষ করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর উদ্দেশ্যে রওনা হবেন, সেটাই হলো মিকাত। এইখানে ইসরাতের আব্বু শুধু গোসল করেছিল, উমরার জন্য এহরাম বেঁধেছিল।
আমরা গাড়ি দিয়ে যাইতে যাইতে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা গোসল করি নাই, শুধু নামাজই পড়েছিলাম। আমরা হোটেলে গিয়ে একদিন রেস্ট করে তারপর আয়েশা মসজিদে গিয়ে এহরাম বেঁধে তারপর হজ উমরা পালন করব ইনশাল্লাহ। এই মিকাতে উমরা করার এহরামের কাপড়, তারপর জুতা, যা যা লাগে উমরা করা সমস্ত কিছু বিক্রি করতেছিল। এইখানে প্রচুর ঠান্ডা বাতাস আর অনেক শীত ছিল। সবার গোসল নামাজ শেষ, এখন সবাই বাসে করে আবার চলে যাইতেছি পবিত্র মক্কার উদ্দেশ্যে। আবারও রওনা হয়ে গেলাম, যাইতেছি আর দেখতেছি আর পবিত্র মক্কা শহরটা কি যে সুন্দর লাগতেছিল আর ভালো লাগতেছিল। যে শান্তির শহর, ভালো লাগার শহর হচ্ছে মক্কা শহর। আমরা অবশেষে আইসা পৌঁছাইলাম। এই যে আমরা এখন হোটেলের সামনে। আল্লাহর ঘর আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি, 20 মিনিট সময় লাগে হেঁটে যেতে। এই যে এখন আমরা হোটেলের ভিতরে যাচ্ছি। হোটেলের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা যারা একসাথে আসছি বাস গাড়ি দিয়ে, সবাই মিলে একসাথে এই হোটেলেই থাকবো ইনশাল্লাহ। তারপর ওমরার কাজ শেষ করে তারপর আবার মদিনা শরীফ চলে যাব সবাই মিলে। আজ এ পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।